সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান আদর্শের আলোকে সমাজ ও দেশ গড়ার লক্ষ্যেই আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করা। সুন্নি জামাতের পক্ষে সংসদে কথা বলার মতো কেউ নাই। বাংলাদেশের মধ্যে শত শত ওলি আল্লাহর মাজার শরীফ ধ্বংস করতেছে, পোড়াচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, আপনার ভাঙচুর করতেছে, বহু সুন্নি আলেম ওলামাদেরকে হত্যা করা হচ্ছে। এর প্রতিবাদ সংসদে একটি লোক নাই যে দাঁড়িয়ে কথা বলার। তাই সুন্নিয়তের পক্ষে কথা বলার জন্য, ওলি আল্লাহর পক্ষে কথা বলার জন্য, নবী পাকের পক্ষে কথা বলার জন্য তথা দ্বীন ইসলামের পক্ষে কথা বলার জন্য, এদেশের মেহনতি মানুষের পক্ষে কথা বলার জন্য, দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলার জন্য, বিশেষ করে মাদকের বিরুদ্ধে কথা বলার জন্য, এদেশকে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যেই আমি ইনশাআল্লাহ এই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। তাই আপনাদের সকলের সমর্থন চাচ্ছি, আপনাদের দোয়া চাচ্ছি, সহযোগিতা চাচ্ছি। ইনশাআল্লাহ এই দেশ ওলি আল্লাহর দেশ এবং ওলি আল্লাহর প্রতিনিধিরাই এই দেশ চালাবে ইনশাআল্লাহ। তাই আমরা অতীতে আপনারা অনেকে ভোট দিয়েছেন, কিন্তু কোন ব্যক্তি সুন্নিয়তের পক্ষে কথা বলার মতো কেউ নাই। এই দেশের মধ্যে দিন পে দিন মাথা চাড়া দিয়ে উঠতেছে ওলি আল্লাহর দুশ্মনেরা, নবী পাকের দুশ্মনেরা দিন পে দিন মাথা চাড়া দিয়ে উঠতেছে। বিশেষ করে এই দেশের স্বাধীনতা বিরোধীরা মাথা চাড়া দিয়ে উঠতেছে। এদের বিরুদ্ধে যদি রুখতে হলে আমাদেরকে ঘরে বসে থাকলে চলবে না, আমাদেরকে সংসদে যেতে হবে, সংসদে কথা বলতে হবে এবং অধিকার, সুন্নিয়তের অধিকার আদায়ের লক্ষ্যে সেখানে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, কথা বলতে হবে। তাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। মা বোনদেরকে আমি বলবো, মা বোনেরা আপনারা ঘরে ঘরে গিয়ে চেয়ার মার্কায় ভোট দেওয়ার জন্য মহিলাদেরকে উদ্বুদ্ধ করবেন। পুরুষেরা যারা রয়েছেন আপনাদের সকলকে বলবো, এটা আমরা একটা জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছি। এই জিহাদে আমাদেরকে কামিয়াবি হতে হবে। ঘরে ঘরে মানুষদেরকে বুঝাতে হবে, যার কোন তন্ত্রমন্ত্রের পক্ষে, কোন ব্যক্তি বিশেষের পক্ষে আমরা আমাদের রায় দিব না, ভোট দিব না। আমাদের ভোট দিব কোরআন সুন্নাহর পক্ষে, ভোট দিব সুন্নিয়তের পক্ষে। অন্য দলের মধ্যে আমরা ভোট দিতে রাজি না। এই আহ্বান রেখে আপনাদের সকলকে ইনশাআল্লাহ মোবারকবাদ জানিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা চেয়ার মার্কা বিজয় করবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে সমাপ্ত করব।